প্রতারণার এক মামলায় ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তার বিরুদ্ধে $25 কোটি ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। গৌতম আদানি ও তার জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির জন্য একটি কাজ পাওয়ার চেষ্টায় ভারতীয় কর্মকর্তাদের $25 কোটি ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নেন, যে কাজ পেলে আগামী 20 বছরে তাদের $2 বিলিয়ন বেশি লাভ হতে পারে। 20 নভেম্বর নিউ ইয়র্কের একটি আদালতে আদানির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলায় এই অভিযোগ গঠন করা হয়। যুক্তরাষ্ট্রের মামলায় অভিযোগ করা হয়েছে কোম্পানির ঘুষ বিরোধী অনুশীলন এবং নীতি সম্পর্কিত মিথ্যা এবং বিভ্রান্তিকর বিবৃতি ও ঘুষের তদন্ত নিয়ে ভুয়া প্রতিবেদন দেখিয়ে আদানি গ্রুপের কর্মকর্তারা বিভিন্ন মার্কিন কোম্পানি থেকে ঋণ এবং বন্ডের মাধ্যমে $3 বিলিয়ন তুলেছেন। যুক্তরাষ্ট্রে আদানির ব্যবসা নিয়ে জটিলতা শুরু হয় 2023 সালে, যখন বিনিয়োগ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ তাদের এক প্রতিবেদনে এই গ্রুপের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আনে। সেখানে বলা হয় আদানি গ্রুপ কয়েক দশক ধরে শেয়ার বাজারে কারসাজি এবং তাদের হিসাব নিকাশে প্রতারণা চালিয়ে যাচ্ছে। গৌতম আদানিকে কর্পোরেট জগতের ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজ আখ্যায়িত করা হয় ওই প্রতিবেদনে। এর জেরে পুঁজিবাজারে আদানির শেয়ারের বিরাট দরপতন ঘটে। জবাবে আদানি গ্রুপ তখন বলেছিল হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো অসত্য এবং বিদ্বেষপূর্ণ। তবে মার্কিন আইন কর্মকর্তারা বলছেন আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছিল আরও আগে, 2022 সালে। নানাভাবে তাদের অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে। গৌতম আদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, আর এই ঘনিষ্ঠতা থেকেই দুই পক্ষই লাভবান হচ্ছে বলে বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে। মোদীর সহযোগিতায় এই বিতর্কিত ব্যবসায়ী বড় ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। এয়ারপোর্ট থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি খাতে তার ব্যবসা বিস্তৃত। নির্বাচনে ট্রাম্পের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানিয়েছিলেন গৌতম আদানি। বলেছিলেন তার কোম্পানি যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগ করতে চায়। তবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 2 সপ্তাহের মাথায় আদানির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।